শীতকালীন সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে রং বেরঙের সবজিতে ভরে যায়। আর আমরা সেই জায়গা থেকে বিশেষ করে ফুলকপিটাকে বেশি প্রাধান্য দিই। ফুলকপিটা আমাদের অতি প্রিয় এবং অতি পছন্দের একটা সবজি। আমরা যারাই ফুলকপি কিনি না কেন, ফুলকপি সহ অন্যান্য সবজি, প্রত্যেকটা সবজি আমরা কাটার আগে অন্তত ২-৩ ঘন্টা পানির একদম ডোবানো পানির মধ্যে ভিজিয়ে রাখবো এবং বারবার নেড়ে চেড়ে দিব। এতে করে হয় কি, সবজিটা চাষ করবার সময় যখন সবজিগুলোতে রাসায়নিক সার, বিভিন্ন ধরনের সার ব্যবহার করা হয়, তখন কিন্তু সবজিতে বিষ ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই বিষটা কিন্তু আমাদের রান্না করার পরেও কিন্তু তরকারিতে থেকে যায়। এই কারণে আমরা সবজিগুলো অবশ্যই ভালো করে অনেকক্ষণ ধরে ভিজিয়ে ধুয়ে নিব। তারপরে যথারীতি সবজিগুলো কাটার চেষ্টা করব। এই যে দেখছেন ফুলকপি, এই ফুলকপির ডাঁটার আশেপাশে কিন্তু অনেক পোকা লাগে থাকে। আর এই ডাঁটাগুলো কিন্তু আমরা খুব মজাদার করে রান্না করে খাই। কেউ ভাজি করে খায়, কেউ চচ্চড়ি করে খায়। এই ডাঁটা কিন্তু অনেক সময় ভর্তা করেও রসুন মরিচ দিয়ে ছানা করেও খাওয়া যায়। আমরা আমাদের পছন্দের সবজি খাবো, কিন্তু একটাই কথা মাথায় রাখতে হবে, আমরা যখনই সবজি খাবো অবশ্যই সবজিগুলো যেন ধুয়ে খাই। একটা কথা বারবার হয়তো আমার রিপিট করা হচ্ছে, আপনাদের মঙ্গলের জন্য শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি এতটুকুই বলার চেষ্টা করছি। আমার বাগানে আমি কম বেশি সবজি লাগানোর চেষ্টা করেছি, কিন্তু সেই সবজিগুলো বাগান হিসেবে অত ভালো হয় না। আর আমাদেরকে বাড়তি করে বাজার থেকে কিনে খেতে হয় সবজিগুলো। সেই সবজিগুলো আমাদেরকে কিনে খাওয়াতে হয়, যেহেতু আমরা আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে সবজিগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করার চেষ্টা করব। এই যে দেখুন, এই যে কপিটা কাটছি, কপিটার ফাঁকে টাকে কিন্তু অনেক পোকা থাকে, এটা ভালো করে খেয়াল করে কাটতে হবে। আমি অলরেডি অনেকক্ষণ ভিজিয়ে রেখেই সবজিগুলো কাটার চেষ্টা করছি। ফুলকপি তো অনেক ভালো লাগে, মাছের সাথে ঝোল করে ভালো লাগে, বিভিন্ন ধরনের ভাজি করে খেতে ভালো লাগে। আমি আমার মতো করে সবজিগুলো কেটে নিচ্ছি। আর এই সবজি আজকে মাছের সাথে ঝোল রান্না করব। আমার ভিডিওটা কেমন হলো বেশি বেশি লাইক, কমেন্ট, ফলো করে শেয়ার করে যাবেন।